আপনাদের সক্ষমতা জানি। লম্বা সময় আমরা একসাথে কাজ করেছি আন্দোলনে। বেশি বাড়াবাড়ি করলে জায়গা মতো কিন্তু হাত দিব। ছাত্রলীগ যেমন করে বিতাড়িত হয়েছে, আপনারা তেমন করে ইতিহাসের আস্তে করে নিক্ষিপ্ত হবেন। মেরুদণ্ড সোজা রাখেন, এখনো সময় আছে। যদি লেজের বৃত্তি পরিহার করে, সন্ত্রাসীবাদ পরিহার করে, লাঠিয়াল বাহিনী হওয়ার ভূমিকা পরিহার করে ছাত্র বান্ধব রাজনীতি করতে আসেন, তাহলে আপনাদের বন্ধুর অভাব হবে না। যদি অপরাজনীতি করেন, শিক্ষকদের উপরে হামলা করেন, শিবিরের উপরে হামলা করেন, শিক্ষার্থীদের উপরে হামলা করেন, তাহলে মনে রাখেন, যদি আপনারা না শুধরে যান, তাহলে শুনে রাখেন, আগামী দিনে ছাত্রলীগের মতো করে প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে পিটিয়ে বিদায় করে দেবে। ছাত্রলীগ যেমন করে বিতাড়িত হয়েছে, আপনারা তেমন করে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। সংগ্রামী উপস্থিতি, সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা লন্ডনে পালিয়ে যাই নাই, আমাদের শিলংয়েও থাকতে হয় নাই। আমাদের কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাইয়ের নামে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তিনি বিদেশ থেকে ফিরে এসে আইনি মোকাবেলা করেছেন। ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি উচ্চ কণ্ঠ রেখে ফাঁসির দড়ি গলায় নিয়ে শহীদ হয়েছেন। সেই ইসলামী ছাত্র শিবির মীর কাসেমের উত্তরসূরি আপনারা আমাদেরকে রামদা কিরিস্তাবাদের ভয় দেখাবেন না। আমরা আপনাদের সক্ষমতা জানি। লম্বা সময় আমরা একসাথে কাজ করেছি আন্দোলনে। বেশি বাড়াবাড়ি করলে জায়গা মতো কিন্তু হাত দিব। আর জায়গা মতো হাত দিলে এদেশে আপনারা সামান্যতম করে স্পেস পাবেন না রাজনীতি করার জন্য। সংগ্রামী উপস্থিতি, সরকারকে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা ছাত্র সংগঠনের প্লেকার্ড ব্যবহার করে ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা করছে, শিক্ষার্থীদের উপরে হামলা করছে, ছাত্র শিবিরের উপরে হামলা করছে, অনুরোধ করব এই সকল সন্ত্রাসীকে আপনারা কম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আপনারা সরকার হিসেবে যোগ্যতার প্রমাণ দেন। অন্যথায় ইসলামী ছাত্র শিবির রাজপথের সমাধান বের করতে চেষ্টা করবে। এর ফলে যদি কোনো সংকট তৈরি হয়, দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, এর দায় রাষ্ট্রপতি জনাব শিলং সালাউদ্দিন সাহেব এবং লন্ডন ফেরত প্রধানমন্ত্রী লুথার কিং তারেক রহমানকে নিতে হবে। সংজ্ঞা নাম্বার 1, যারা সেনাবাহিনীর কাছে মুসলেখা দিয়ে বলেছিল আর কোনোদিন রাজনীতি করব না, তারা লন্ডনে 17 বছর লুকিয়ে থেকে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে ভারতের অনুমতি দিয়ে তারা দেশে রাজনীতি করে, তারা এই প্রকৃতভুক্ত। সংজ্ঞা নাম্বার 2, যারা অন্তর্বর্তী সরকারের সময় নিজের গায়ের উপরে নিরপেক্ষতার খোলস লাগিয়ে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে দলীয় সরকারের জনগুরুত্বপূর্ণ মন্ত্রী মন্ত্রণালয় তারা ভাগিয়ে নিয়ে যারা বলে সবার আগে বিএনপি, তারাই মূলত প্রকৃতভুক্ত। 3 নম্বর আমার সংজ্ঞা, যারা নিজেদের দলীয় পেড়ে ছাত্রলীগকে পুনর্বাসন করে জনগণের তুপের মুখে, সমালোচনার মুখে যখন তারা মহাসত্যকে অস্বীকার করে চ্যালেঞ্জ প্রদান করে বলে আমাদের কমিটিতে একজনও ছাত্রলীগ নাই, তারাই প্রকৃতপক্ষে গুপ্ত। সম্মানিত ভাইরা, এই গুপ্ত সত্য প্রকাশ্য আলটিমেটলি কোনো বিষয় না, এটি একটা ট্রাম্প কার্ড। বিএনপি সরকার যখন ধারাবাহিকভাবে দেশ চালাতে ব্যর্থ হয়েছে, তখন তারা প্ল্যান করে গুপ্ত ট্যাগ দিয়ে ছাত্রদলকে মাঠে নামিয়ে দিয়েছে, যাতে করে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে আড়াল করা যায়, অন্যদিকে প্রভাবিত করা যায়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।